হ্যালো এভরিওয়ান। সো আজকে যে টপিকটা শুরু করতে চলেছি সেটা হলো ভেরিয়েবল এবং ডেটা টাইপস নিয়ে ছোট ছোট প্রবলেম সলভ করব। সো লেটস স্টার্ট। तो चलिए शुरू करते हैं। সো তার জন্য আমরা কোড ব্লকসটি ওপেন করব। তো ফার্স্ট নিউ ফাইল একটি ক্রিয়েট করব। তো ফার্স্ট যেটা ছিল হ্যাজ ইনক্লুড stdio.h int main return 0। তো এটাকে সেভ করে সাপোজ ক্লাস 7.c। তো ফার্স্ট যেটা আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, কি ভেরিয়েবলের নাম দিলাম নাম্বার 1। একটা ডেটা নেব সাপোজ 5 দিলাম। তো ওই ডেটাটা কি, এই নাম্বার 1 এটা একটা ভেরিয়েবল, 5টা কি, এই 5টা কি একটা ডেটা আর নাম্বার 1টা কি একটা ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলটা তাহলে কি রকম ডেটা স্টোর করবে, ইন্টিজার, তার জন্য ইন্ট লিখলাম, ঠিক আছে, ইন্টিজার। তো ডেটাটা আমরা 5 দিলাম, 5টা কি একটা ইন্টিজার ভ্যালু। তো তার মধ্যে সেই ডেটাটা আমি একটা নাম 1 একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং সেই ভেরিয়েবলটা কি, সেই ভেরিয়েবলটা কি ধরনের ডেটা স্টোর করবে, ইন্টিজার টাইপের, সেই জন্য আমরা ইন্ট লিখলাম, দিয়ে সেমিকোলন দিলাম। তো আরেকটি ডেটা নেব নাম্বার 2 ইকুয়ালস টু 6 দিলাম। তো এই ডেটাটা কি রকম ডেটা টাইপ, ইন্ট, ইন্ট ডেটা টাইপ হয়ে গেল। দিয়ে তো এই দুটো ভেরিয়েবলকে আমি অ্যাডিশন করব, 5 প্লাস 6 কত হবে। তো এক্ষেত্রে আরেকটা জিনিস, যেহেতু দুটো ইন্টিজার হলে সেজন্য আমরা একই লাইনে একবার ডিক্লেয়ার করে ভেরিয়েবল একবার ডিক্লেয়ার করে আমি দুটো ভেরিয়েবল ইউজ করতে পারি। তো ইন্টিজার ডেটা টাইপটা ডিক্লেয়ার করলাম, সাথে দুটো ভেরিয়েবল কি নাম 1 নাম 2। সো তাহলে নাম 1 এর মধ্যে কি ডেটাটা রয়েছে 5, এটা একটা ইন্টিজার ভ্যালু, নাম 2 এর মধ্যে কি রয়েছে 6, এটা একটা ইন্টিজার ভ্যালু। তো যেহেতু দুটো ইন্টিজার ভ্যালু সেই জন্য আমি একবার ডেটা টাইপটা ডিক্লেয়ার করে দুটো ভেরিয়েবল আমি লিখলাম। তো এবার কাজ কি, একটা এই দুটো ভ্যালুকে আমি অ্যাডিশন করব, ঠিক আছে। তো তার জন্য নাম 1 প্লাস নাম 2 হয়ে গেল, দিয়ে সেমিকোলন দিলাম। কিন্তু এই অ্যাডিশন করলে তো হবে না, এই অ্যাডিশন করে একটা ভেরিয়েবলের মধ্যে সেটাকে স্টোর করতে হবে। তার জন্য আমি একটা রেজাল্ট নামক একটা ভেরিয়েবল নিলাম। ইকুয়ালস টু রেজাল্টে কি, এটা একটা ভেরিয়েবল, তো এটা কি ধরনের ডেটা স্টোর করবে, ইন্টিজার। যেহেতু 5 আর 6 দুটো ইন্টিজার ভ্যালু, তো দুটো ভ্যালুকে যদি আমি অ্যাড করি, অ্যাডিশন করি, তো সেটাও একটা ইন্টিজার ভ্যালু স্টোর করবে। তার জন্য আমি যে রেজাল্টটা ডিক্লেয়ার করলাম সেটাও একটা ইন্টিজার ইন্ট ডেটা টাইপ নেমে আমি ডিক্লেয়ার করে দিলাম। তো এরপর কাজ কি, এটা প্রিন্ট করা, প্রিন্ট এফ পার্সেন্ট অফ ডি ফরম্যাট স্পেসিফায়ার, যেটা বলেছিলাম যে আমি যখন ভ্যালুকে ইন্টিজার ভ্যালুকে যখন প্রিন্ট করব তার জন্য তো সেখানে ইন্ট লিখবো না, তার জন্য আমরা একটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব। তো সেটা হলো পার্সেন্ট অফ ডি। পার্সেন্ট অফ ডি দিয়ে কি করবো, ডবল কোটেশনের মধ্যে পার্সেন্ট অফ ডি দিয়ে কমা দিয়ে রেজাল্ট, যেটা আমি যার মধ্যে ভ্যালুটা স্টোর করেছিলাম অ্যাডিশন করে, সেই রেজাল্টটা আমি এখানে পাস করলাম, দিয়ে সেমিকোলন শেষ। সেমিকোলনের কাজ কি, যে এন্ড অফ দ্য লাইন। তো এটাকে সেভ করবো, দিয়ে রান করব। আচ্ছা, এখানে সেমিকোলন চাইছে, রান হলো 11। তো এই 11 এর আগে আমি এখানে কিছু একটা স্ট্রিং লিখলে তো বেটার হয়, যে অ্যাডিশন অফ টু নাম্বার। তাহলে লিখবো, কি লিখতে পারি, অ্যাডিশন অফ টু নাম্বার হয়ে গেল। তাহলে আমি কি প্রিন্ট টেবের মধ্যে ডবল কোটেশনের মধ্যে যাই লিখবো সেটা কনসোল পেজে আমরা আউটপুট দেখাবে। কিন্তু এই পার্সেন্ট অফ ডি কে কিন্তু এটা একটা ফরম্যাট স্পেসিফাই, এটাকে আমি পার্সেন্ট ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে। তো এক্ষেত্রে এটাই ছিল। তো বোঝা গেল জিনিসটা কিরকম, এখানে নাম 1 একটা ভেরিয়েবল, নাম 2 একটা ভেরিয়েবল। এই নাম 1 এর মধ্যে আমি একটা ইন্টিজার ডেটা টাইপ, ইন্টিজার ভ্যালু আমি স্টোর করবো, সেই জন্য একটা এখানে এই নাম 1 আর নাম 2 যেহেতু ইন্টিজার ভ্যালু স্টোর করবে সেই জন্য তার আগে ইন্ট দিলাম। তারপর যেটা রেজাল্ট, এই নাম 1 আর নাম 2 কে আমি অ্যাডিশন করব, রেজাল্ট অ্যাডিশন করে সেই রেজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর করব, দিয়ে আমি সেটাকে প্রিন্ট করব। কোনটাকে প্রিন্ট করব, এই রেজাল্ট যে ভেরিয়েবল এর মধ্যে যে ভ্যালুটা স্টোর থাকবে সেটা আমি প্রিন্ট করব। তো তার মধ্যে কি ধরনের ভ্যালু স্টোর আছে, ইন্টিজার, এই নাম 1 কি 5 আর 6, তাহলে এই দুটো অ্যাডিশন হয়ে রেজাল্টের মধ্যে স্টোর হলো, দিয়ে রেজাল্টটা প্রিন্ট করলো। বোঝা গেল। তো এই ক্ষেত্রে আমি আরো একটা জিনিস করতে পারি, এখানে 5 পয়েন্ট আমি ফ্লোট নিতে পারি, 5.6 ফ্লোট ভ্যালু, এখানে 6.8 দিলাম। তো তার জন্য তাহলে এখানে কি করতে হবে, ফ্লোট ভ্যালু, ফ্লোট ডিফাইন করতে হবে। ফ্লোট হয়ে গেল। তো এই দুটো যে ভ্যালু ফ্লোট, এটাও ফ্লোট, নাম 1 ফ্লোট, নাম 2 ফ্লোট। তো তার জন্য যে ভ্যালুটা স্টোর হবে সেটা যে ভেরিয়েবলের মধ্যে থাকবে সেই ভেরিয়েবলটা ফ্লোট হবে, ফ্লোট, এই ফ্লোট ফ্লোট হয়ে গেল। যে ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার কি, পার্সেন্ট অফ এফ দিলাম, অ্যাডিশন অফ টু নাম্বার দেখালো এখানে যে কত ভ্যালুটা। তো ফ্লোটের জন্য পার্সেন্ট অফ এ, পার্সেন্ট অফ ইন্টিজারের জন্য পার্সেন্ট অফ ডি, আর যে ভ্যালুটা স্টোর হবে সেটা কি ধরনের ভ্যালু স্টোর করবে সেটার উপর ডিপেন্ড করে ডেটা টাইপসটা ডিক্লেয়ার করতে হবে, ডেটা টাইপসটা কি ফ্লোট। তো এইভাবে ভেরিয়েবল এবং ডেটা টাইপস নিয়ে ছোট ছোট প্রবলেমগুলো আমরা সলভ করবো এরপর থেকে। তো আজকের ভিডিওটা এতটাই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, জয় হিন্দ।